আপনি এক্সপেরিমেন্ট করতে করতে বুঝতে পারবেন যে এখানে জিনিসটা কি হচ্ছে। সো অ্যানিমেশন স্কুল ট্রান্সফর্ম এই জিনিসটা আছে, কিন্তু আরেকটু জটিল যদি আপনাদেরকে দেখা যায় যেটা আমি তৈরি করেছিলাম। এখন এই ন্যাপবারটা খেয়াল করুন, এই ওপরে যে ন্যাপবারটা আছে এই ন্যাপবারটাই যদি আমি হালকা স্ক্রল করা শুরু করি তাহলে এই জিনিসটা বেশ বেশ বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন এই জিনিসটা আমি কীভাবে সেট আপ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেশ ইন্টারেস্টিং, কারণ এটা আমি মোবাইলের জন্য তৈরি করেছিলাম, এটা আরও বেশি ভালো লাগছে, তাই না? সো সিবিটা একটু উপরে নিচে হয়ে রয়েছে, এই জিনিসটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগছে, তাই না? সো ইউটিউবে আমার একটা ভিডিও আছে যেটা হচ্ছে বেশ 2 ঘন্টার মাস্টার ক্লাস মতন ফ্রেমার সবগুলো বেসিক কম্পোনেন্ট দেখেছিলাম এবং ইফেক্টের ভিতরে কী কী আছে এই জিনিসটা আমরা তাদেরকে দেখতে বলেছিলাম, কিন্তু যারা যারা দেখেছে তারা তো লাভবান, যারা দেখেনি তাদের তো একটু সমস্যা। এখন একটা অ্যাডভান্স লেভেলের একটু জিনিসপত্র দেখি যে জিনিসটা আমাদেরকে অনেক কাজে লাগবে যদি আপনি একটু খেয়াল করি। যে এখন আমরা যেটা স্কুল ট্রান্সফর্ম, এখন এই জিনিসটা আমরা এখানে আপাতত একটা ইমপ্লিমেন্ট করা নাই, কিন্তু একটা ওয়েবসাইটে করা ছিল, কিন্তু ব্যাপার না। কিন্তু আমরা এই জিনিসটা এখন দেখবো যে ইফেক্টে যদি আমরা স্ক্রল ট্রান্সফর্মে আসি, এখানে আসলাম ওয়ান স্ক্রল, আমার টু ফরম টু এই জিনিসটা দুইটা লাগবে। আবার অ্যানিমেশন যেটা লাগবে সবসময় এটা বাউন্সি যে জিনিসটা থাকে ওই জিনিসটা আমার বেশ 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 ভালো লাগে। সো ওইটা এটা স্মুথনেস যেটা ওখানে থাকুক, এবং টু এটা ফরম, এখানে ফরম যেটা আছে সেটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত আসবে যখন আমরা স্কেল শুরু করবো, ভালো কথা। এবং স্কেল তো এখানে ঠিক আছে এবং অপোজিট এটাও ঠিক আছে। এবং যদি আমরা এটি একটু কমাই দিই, যদি আমরা একটু অপাসিটিটা কমাই দিই, যদি আমরা এক্স বরাবর, এটা বুঝতে পারেন যদি আপনি এখানে মান কমানো বাড়ানো করেন তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন না। সো আমরা এই জিনিসটা করবো, এখানে এই জায়গা থেকে ওপর দিকে যাবে, আমরা 230 থেকে আমরা এখানে সবসময় টু আসবে যখন সবগুলো 1 1 0 0 হয়ে যাবে। সো বেশ ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে গিয়েছে এখন অলরেডি। আমরা যদি এখন এই জিনিসটা দেখি যে এই জিনিসটা কিন্তু হচ্ছে, কিন্তু অসুবিধা অনেক সোল হচ্ছে, তাই না? সো আমরা স্ক্রল করা শুরু করলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো যে কী হচ্ছেটা কি। আমরা যে অ্যানিমেশনটা ওখানে দিয়েছিলাম এই অ্যানিমেশনটা ওখানে এর জন্য যাচ্ছে না। যদি আমরা এটা তুলে দিয়ে দেখি তাহলে এই জিনিসটা বেশ বেশ ইন্টারেস্টিং। যদি আমরা একটা ইমেজের উপর অ্যাপ্লাই করি স্ক্রল অ্যানিমেশনটা, যদি আমরা প্লাস, ভালো কথা, স্ক্রল ট্রান্সফর্ম এবং টু অন স্ক্রল অন যখন স্ক্রল হবে তখন এখানে আরেকটা জিনিস আছে অন স্ক্রল, লেয়ার ভিউ এবং সেকশন ভিউ একটু বেশ ইন্টারেস্টিং, অনেক জটিল অ্যানিমেশন করা যায় এখানে। কিন্তু লেয়ার ভিউ সেটা হচ্ছে যখন এই লেয়ারটা আমার যখন সামনে আসবে, যখন অন স্ক্রল, যখন আমরা স্ক্রল করা শুরু করবো, বুঝে গেলেন? এখন ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আপনার। ফরম, এখানে যেটা ফরম আছে এখান থেকে এটা হবে, এবং টু যেটা আছে সেটা হচ্ছে আমরা যদি একটু বৃদ্ধি করে দিতে চাই যে স্কেলটা আরও একটু বৃদ্ধি হবে। সো আমরা এখন যদি দেখি যে জিনিসটা বেশ বেশ ইন্টারেস্টিং, কিন্তু ওপরে যেটা আছে ওপরে অনেক অনেক উপরে চলে যাচ্ছে, কারণ এই স্ক্রলের এই ট্রান্সফর্মটা স্পিড যেটা আছে সেটা হচ্ছে ওই জিনিসটা অ্যাপ্লাই করা আছে, এই জন্য ওপর থেকে দেখা যাচ্ছে। সো আমরা একটু যেটা করতে পারি সেটা আমরা চাচ্ছি যে ওইটা ওপর থেকে যাবে না, কিন্তু টু ফরম টু এবং টু যেটা হবে সেটা হচ্ছে যে ফরম -100, আচ্ছা এটা 0 থাকুক। এবং আমাদের ফরম যেটা আছে যেখানে টু যাবে প্রতি আসবে সেখানে আমার হচ্ছে যে একটু এটা কমাই দিই, কারণ তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের সামনে থাকতেই দেখা যাবে। আপনি এক্সপেরিমেন্ট করতে করতে বুঝতে পারবেন যে এখানে জিনিসটা কি হচ্ছে। সো অ্যানিমেশন স্কুল ট্রান্সফর্ম এই জিনিসটা আছে, কিন্তু আরেকটু জটিল যদি আপনাদেরকে দেখা যায় যেটা আমি তৈরি করেছিলাম। এখন এই ন্যাপবারটা খেয়াল করুন, এই ওপরে যে ন্যাপবারটা আছে এই ন্যাপবারটাই যদি আমি হালকা স্ক্রল করা শুরু করি তাহলে এই জিনিসটা বেশ বেশ বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন এই জিনিসটা আমি কীভাবে সেট আপ করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ভেরিয়েন্ট ওয়ান স্কুল ভেরিয়েন্ট তৈরি করা আছে। যদি ভেরিয়েন্ট কীভাবে তৈরি করতে আমরা এদেরকে একটু খালি জায়গা দেখাই। এটার ভেরিয়েন্টের নাই। এখন যদি আমি ইফেক্টের প্লাসে যাই তখন ওই ভেরিয়েন্ট হচ্ছে ডিজেবল দেখাবে, কিন্তু এখন যদি আমি হচ্ছে এটাই আসি, কিন্তু এই জায়গাতে যদি এটা রিমুভ করে দিই, আমি রিমুভ করছি না কারণ সেট আপ দেওয়া বেশ ঝামেলা। এখন এই ভেরিয়েন্টটা আমরা এখানে একটা ইউজ করছি, এই জন্য এখান থেকে সরে আসছে। এখন এই সেট আপ দেওয়ার জন্য প্রথমে কী করতে হবে, এই যে ন্যাপবারটা আছে ন্যাপবারটা একটা ভেরিয়েন্ট তৈরি করতে হবে। এখন যদি একটু ছোটো করি তাহলে জিনিসটা বেশ বুঝতে পারছেন যে এখানে কী কী করা হয়েছে। আমি জাস্ট কিছু করিনি, কোনো অ্যানিমেশন কোনো ইন্টারাকশন কিছু দেয়নি, জাস্ট এটার একটা ভেরিয়েন্ট তৈরি করে রেখেছি, ভেরিয়েন্ট 3 এবং ভেরিয়েন্ট 1 থেকে ভেরিয়েন্ট 3, ঠিক আছে? এখন এই জিনিসটা যদি আমরা এখানে কোনো ইফেক্ট কোনো কিছু অ্যাপ্লাই করা নাই, আমি যেটা করেছি জাস্ট এখানে এসেছি এবং এটা অ্যাপ্লাই করেছে এবং ভেরিয়েন্ট 3তে চলে যাচ্ছে। আমি যখন অন স্ক্রল করবো তখন ওই ভেরিয়েন্ট 1 থেকে 2তে চলে যাবো, 1 থেকে 3তে চলে যাবো। রিপ্লে, ইয়েস রিপ্লে হবে যদি ডিরেকশন আপ টু ডাউন করে দিই। আচ্ছা, অন স্ক্রল প্রথম আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে জিনিসটা আপনি সাথে ভেরিয়েন্টের সাথে খেলতে যাচ্ছেন, যে যদি চান যে যখন স্ক্রল করা শুরু হবে তখন এই অ্যানিমেশনটা এরকম ঘুরে যাবে, কিংবা এই জিনিসটা অন্যরকম কিছু একটা ভেরিয়েন্ট কাজ করবে, যার ভেরিয়েন্টের ভিডিওতে দেখেনি, ভেরিয়েন্টের ভিডিও হাইলি রিকমেন্ডেড থাকবে। আপনি যদি
এখানে আমি জাস্ট যে অ্যানিমেশনটা করেছি জাস্ট শুধুমাত্র ভেরিয়েন্ট অ্যানিমেশন, কিন্তু বেস্ট ইন্টারেস্টিং, তাই না? আমি যেটা করেছি সেটা আপনাকে করতে হবে, জাস্ট ভেরিয়েন্ট করতে পারেন এবং অনেকগুলো ভেরিয়েন্টও তৈরি করতে পারেন একটা অ্যানিমেশন করার জন্য, কিন্তু আমার একটাতে দুইটাতে কাজ চলে গেছে, সেহেতু এটা ভেরিয়েন্ট তৈরি করেছে, ভেরিয়েন্ট 3 এবং ভেরিয়েন্ট 2, এবং এইটার এখানে এসে ভেরিয়েন্ট এখানে অ্যাপ্লাই করেছি, যেহেতু ভেরিয়েন্ট প্রাইমারি এইটা, ভেরিয়েন্ট এইটা। এখন ভেরিয়েন্টে যদি স্কেল ট্রান্সফর্ম যদি করতে চাই তাহলে ভেরিয়েন্ট আমাদের দুইটা লাগবে। এখন স্কেল অ্যানিমেশন করছি প্রাইমারি, তাই প্রাইমারির যে জিনিসটা ভেরিয়েন্ট আছে এই জিনিসটা ভেরিয়েন্ট। এখন স্পিড যখন এফেক্ট যখন অ্যাপ্লাই করছি, ইফেক্টটা ভেরিয়েন্টের সাথে এইটা কানেকশন হচ্ছে, এই জায়গাতে এই জিনিসটা কাজ করছে এইখানটাই। সো এখানে দেখা যাবে না, আপাতত আমরা ভেরিয়েন্টে চলে এসেছি এবং আপনি বুঝতে পারছেন যে আমি কী করেছি। আপনি জাস্ট এখানে আসবেন, ইফেক্টে ট্রান্সফর্মে ক্লিক করবেন, স্কুল ভ্যারিয়েন্টে যাবেন, ওয়ান স্কুলে যাবেন, ডিরেকশন ডাউন আপ এটা রিপ্লে করবেন এবং কোনটার সাথে ই হবে, যদি আমি এইটা করে দিই তাহলে এই জিনিসটা অন্যরকম হবে, কারণ বেশ ইন্টারেস্টিং, কারণ এটা আমি মোবাইলের জন্য তৈরি করেছিলাম, এটা আরও বেশি ভালো লাগছে, তাই না? সো সিবিটা একটু উপরে নিচে হয়ে রয়েছে, এই জিনিসটা আমার মনে আরও বেশি ভালো লাগছে, তাই না? সো শিখে গেলেন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ক্লিক মানি এই জিনিসটা কীভাবে পেলে হয় এবং সেই জিনিসটা দেখবো। সো দেখা হচ্ছে।